আপনি কাসেম সিদ্দিকীর পাশে আছেন? ওনাকে পাঠিয়েছে, ওনার পাশে আছি, এই জন্য আপনাকে জেতাতে হবে। মুসলমানদের ভোট কাটো, ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দাও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট করব, তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট করব। মানুষের কাজ করতে হবে। দিদি আমাকে পাঠিয়েছে উন্নয়ন করতে, আমাকে উন্নয়ন করতে হবে। যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো করে সমাধান করতে হবে, সমস্যা সমাধান করতে হবে। আমি ওকেও বলছি, ও তো বিজেপিকে পরিষেবা দেওয়ার জন্য এসেছে, বিজেপির হাতকে মজবুত করার জন্য এসেছে। ও তো ভোটের 3 মাস আগে থেকে ওকে বিজেপি ইউজ করার জন্য ওকে মাঠে ময়দানে নামিয়েছে। ওর কোনো ক্ষমতা নাই, শুধু এইটাই ক্ষমতা আছে যে মুসলমানদের ভোট কাটো, ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দাও। নিশ্চয়ই দেখছেন কত মানুষের সারা, সবাই কিন্তু একটা আনন্দের মধ্যে আছে যে 29 তারিখে আমাদেরকে জোড়া ফুলে ভোট দিয়ে দিদির হাতকে মজবুত করে কাসেম সিদ্দিককে বিধানসভায় পাঠাতে হবে। সামনে ভোট, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট করব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট করব, তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট করব। চতুর্থবার বাংলার মুখ্যমন্ত্রী বানাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই আমাদের মূল লক্ষ্য। সেজন্য আপনাকে জেতাতে হবে। কেউ ভোটে দাঁড়িয়ে কেউ হেরে যায়, রেজাল্টের পরে হারে। ভোটে দাঁড়িয়ে কেউ হারে, রেজাল্ট 4 তারিখে পাওয়া যাবে। এ মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, দেখছেন না কর্মীদের, দেখছো তো কার পাশে কে আছে। আপনি কাসেম সিদ্দিকীর পাশে আছেন? ওনাকে পাঠিয়েছে, ওনার পাশে আছি, ওদের পাশে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি। দিদি যাকে পাঠাবে তার পাশে আছি।